আরো কর্কশ হয়ে উঠল। সত্যি জানতে আসাটাই অপরাধ, যারা জানে তারা বেঁচে থাকতে পারে না। শরীফুল সাহস করে সামনে এগিয়ে গিয়ে বলল, তুমি আমাদের বন্ধু, রফিকের শরীর ছেড়ে দাও, আমরা তোকে কিছু করবো না। এক ঝটকায় রফিকের দেহ উঠল বাতাসে, চোখ দুটো রক্ত লাল, মুখে অদ্ভুত হাসি। তোমরা কিভাবে আমাকে থামাবে? আমি হাবিদরা, যে আত্মাদের রাজা। হঠাৎ কোণ থেকে শোনা গেল পরীর কান্না। সবাই ঘুরে দেখলো আবিরা এক কোণে বসে বুক চাপড়ে কাঁদছে। সে ফিসফিস করে বলল, আমাকে বিশ্বাস করো, আমি তোমাদের শত্রু নই, আমি মুক্তি চাই, কিন্তু হাবিদরা আমাকে ছাড়ছে না। ঋতু কাঁপা গলায় জিজ্ঞাসা করলো, তাহলে আমাদের কি করতে হবে? আবিরা চোখ তুলে তাকালো। তার চোখ ছিল শুধু অশ্রু আর যন্ত্রণা। তোমাদের একজনকে নিজের জীবন দিতে হবে, তবে অভিশাপ ভাঙবে। এই কথা সবাই স্তব্ধ। তাকে জীবন দিতে হবে, আর কি সত্যি কেউ রাজি হবে? মুনি হাঁটু মুড়ে বসে পড়লো। না, এটা হতে পারে না, আমরা কেউ কাউকে হারাতে পারবো না। প্রিয়া ভয়ে চোখ বড় বড় করে বলল, কেউ যদি কাউকে না দেই তবে আমরা